আসসালামাইকুম। এই যে কাচের ডাবল বার্নারের চুলা আজকে সার্ভিসিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে সার্ভিসিং করতে হয়। নষ্ট এর ধরনের কাচের চুলাগুলো আপনারা বা স্টিলের চুলা কিভাবে সার্ভিসিং করবেন সেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো এখন এটার সমস্যা হচ্ছে যে মাঝখানের বার্নারটা নেই, মাঝখানে যে বার্নার যে ক্যাপটা থাকে এই ক্যাপটা নাই। আর এই বার্নারের যে ক্যাপগুলো আছে বড় যেটা, এটার দেখেন কত রকমের জং ধরে গেছে। এটা সার্ভিসিং করে দেখাবো। আর এটা কিন্তু খুলে আসছে, দেখেন উপরে যে স্ট্যান্ড বার্নার স্ট্যান্ডটা রয়েছে, স্ট্যান্ডটাও কিন্তু ক্ষয় হয়ে গেছে। এখানে কিন্তু ক্ষয় হয়ে গেছে, পরে এখানেও কিন্তু আমাদের এটা কিন্তু ক্ষয় হয়ে উঠে পড়ে গেছে, এই কারণে কিন্তু এটা এভাবে আর লাগে নাই। আর এই পাশে দেখাও, এই পাশেটাও কিন্তু দেখেন যে ছোট যে আমাদের ক্যাপ থাকে মাঝখানে যে ক্যাপটা, এই ক্যাপটা কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু বাড়ি দেওয়ার কারণে মাঝখানে কিন্তু এটা চলে গেছে, কাস্টমার এরকম করেছে। আর এটাও কিন্তু প্রচণ্ড জং ধরেছে, আর মাঝখানে ফাঁকা ছিদ্রগুলো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এই কারণে কিন্তু গ্যাস ভালো মতন আসতে পারে নাই। তো এখন আমরা সার্ভিসিং করবো, করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এটা যে নাট আছে নাটগুলো আমাদেরকে খুলে নিতে হবে। তো 4টা নাট আছে, আমরা নাট এখন বর্তমানে খুলে নিচ্ছি। তার আগে নাটের যে গোড়াগুলো আছে বা স্ক্রুপের গোড়াগুলো, এগুলো আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমরা পরিষ্কার করার পরে এটা হালকা করে স্ক্রুড্রাইভার আটকালে কিন্তু এটা খুলে যাচ্ছে। এই যে নাটগুলো খুলে নিলাম। এটার আরও সমস্যা আছে, আপনাদেরকে দেখাবো। আমি এই যে উপরে গ্লাসটা খুলে নিলাম, সাইডে রাখলাম। এই যে দেখেন চ্যানেলের উপরে যে বার্নার যে আমাদের ইয়েটা রয়েছে স্ট্যান্ড, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এখানে যে গ্যাসটা আসে, গ্যাসটা কিন্তু খুব অল্প আসে। এই যে এখানে দেখাও, এখানে কিন্তু ভাঁজ হয়ে আছে, পাইপগুলো কিন্তু এলবো ব্যবহার না করার কারণে এখানে ভাঁজ হয়ে আছে। এখানে এলবো লাগাতে পারে, অথবা এখানে নতুন করে পাইপটা কেটে আবার লাগাই দিতে হবে। আর সুইচের যেই কাজগুলো, এই যে দেখেন নিচে যে পাথর, সাদা পাথরটা রয়েছে, এখানে অনেক সময় আছে যে আমরা ফায়ার করলেও, এভাবে ফায়ার করলেও আগুন ধরতে চায় না, বা এখানে স্পার্ক করে কিন্তু আগুনটা বার্নার পর্যন্ত যাইতে পারে না। সেক্ষেত্রে এটার ভিতরে যে ফাঁকা স্থান আছে এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর এটার যে নজলগুলো আছে এগুলো মোটামুটি ভালো আছে, যেটা ঢিল হয়ে যাবে স্প্রিং, এটা চেঞ্জ করে দিতে হবে। এটারও দেখে আমরা যে এটা স্পার্ক করে কিনা, হ্যাঁ স্পার্ক করতেছে, তবে এটা আমরা আরও রিপেয়ার করব। তো প্রথমত আমরা এটা খুলে নেব, ঠিক আছে, এটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, এখানে নাট আছে, নাটগুলো আমরা খুলে নিচ্ছি। আমরা নাটগুলো খুলে নিলাম, 4টা নাট থাকে বা স্ক্রু। আমরা খুলে নেওয়ার পরে এটা হালকাভাবে টান দিলে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেল। এখানে কিন্তু নাট আপনাদের কিন্তু খোলার পরে এখানে বার্নার আর আপনাদের এখানে কিন্তু নজলটা আলাদা হয়ে গেল। এখন আমরা এটা আবার সিধা করতেছি। দেখেন প্রচণ্ড পরিমাণ জং ধরে গেছে, এগুলো জংগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। আর দেখেন এটার সাথে কি ময়লা, এই ময়লাগুলো, এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা পড়তেছে, দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা। এই ধরনের আপনাদের যখন বার্নারগুলো এরকম সমস্যা হবে যে গ্যাস আসতেছে না, ফাঁকা স্থানগুলো পূর্ণ হয়ে গেছে জং ধরে, তখন আমরা এই যে এই ধরনের স্ক্রুড্রাইভারটা নিয়ে এভাবে কিন্তু হালকা করে এটা পরিষ্কার জায়গায় নিচ্ছি। দেখেন এখানে খুব একটা ময়লা নাই, এইভাবে করব। এভাবে করার পরে আমাদের ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো সব বের করে নেব। দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা কিন্তু পড়তেছে অলরেডি, এটা বাড়ি দেওয়ার সাথে সাথে আরও পড়বে। দেখেন ভিতরে ময়লাগুলো কিন্তু আটকেছিল, আরও ময়লা বের হবে। এভাবে আপনারা 2টা বার্নার একসাথে কিন্তু ভালো করে নেবেন, এভাবে ওয়াশ করে নেবেন। আমাদের আরও একটা বার্নার, বার্নারের ফাঁকাগুলো অনেক, বার্নার যে ক্যাপগুলো আছে অনেক ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা হওয়ার কারণে কিন্তু আমাদের যে আগুন আছে আগুনটা কিন্তু ধপধপ করে শব্দ হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, আমাদের উপরে এটা
আর এটা মোটামুটি ভালো আছে, এটা চলবে, তবে এটা বেশি ফাঁকা হয়েছে, এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাছাড়া ধপধপ করে শব্দ হবে। তো আমাদের বার্নার এগুলো নষ্ট হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আমরা এটা খুলে নিলাম। এটা আমাদের প্রয়োজন নেই, কারণ এটা ফাঁকা বড় হয়ে গেছে। আমরা নতুন বার্নার ক্যাপ যেটা রয়েছে ক্যাপগুলো লাগাই দেবো এটার সাথে। এইগুলো কিন্তু আমরা এভাবে সেট আপ করে দেবো। দুইটারই যে সেট আপ আছে, দুইটার সেট আপটা কিন্তু আমরা দুই রকমভাবে দিতে পারি। আবার এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা কিন্তু আমরা এটার সাথে দিয়ে দেবো। শুধু এটা মাঝখানেরটা সমস্যা ছিল, মাঝখানেরটা চেঞ্জ করে দেবো। এরপরে যে কাজটি আছে আপনাদের প্রথমত দেখায়, কটন বার নিয়েছি। কটন বার দেওয়ার পরে যে নজল আছে, নজলের মধ্যে যে ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে এই কটন বারটা দিয়ে এভাবে একটু ওয়াশ করে নেবেন। এভাবে ওয়াশ করে নিয়ে দেখবেন যে প্রচণ্ড পরিমাণ ময়লা, এই যে দেখেন ময়লা বের হচ্ছে, এভাবে ওয়াশ করে নেবেন। এবং আমাদের যে ফায়ার হয়, যে সাদা পাথর যেটার সাথে লাগানো থাকে, এটার নিচে দেখবেন যে একটু নল আছে, এই নলটাও কিন্তু আমাদের এই যে ইয়েটা রয়েছে কটন বাড, এটা দিয়ে কিন্তু আমরা এইভাবে ওয়াশ করে নেব। হ্যাঁ, বেশ কয়েকবার এভাবে করে ওয়াশ করে নেব, নিলে কিন্তু এটার ভিতর থেকে অনেক সময় আছে ফায়ার করে, কিন্তু এটার ভিতর থেকে আগুন ধরে না, তো এটার ভিতরে কিন্তু জাম হয়ে থাকে। তো এটা কিন্তু আমাদের এই কাজটি হয়ে গেছে। এখন পরবর্তীতে যেটা আছে আমাদের এটাও কিন্তু এভাবেই এটা ওয়াশ করে নিতে হবে। এবং পরবর্তী যেটা আছে এটা হালকা করে কিন্তু ওয়াশ করে নিচ্ছি। যে কোনো কিছু থাকলে দেখেন এটার উপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা আছে। আপনারা যদি আরেকটু ভালোভাবে কাজ করতে চান তাহলে যে এরকম কেবলস নিতে পারেন বা তার, এভাবে কিন্তু তারের মাথাগুলো ছিলে নিয়ে এভাবে ইয়া করতে পারেন, যে কোনো কিছু থাকলে এটার সাথে বের হয়ে আসবে। দেখেন এভাবে ঘোরাবেন, তো এটা কিন্তু ওয়াশ হয়ে গেল। তো এভাবে কিন্তু ময়লাগুলো ওয়াশ করতে পারবেন। আমাদের যে সাদা পাথরটা আছে এটার মাথা অনেক সময় জং ধরে যায়, আমরা একটু পরিষ্কার করে নেব। অনেক সময় আছে জং ধরে যায়, এই কারণে কিন্তু ফায়ারটা ঠিক মতো করে না। আমরা সুইচটা অন করে দেখতেছি। এখন দেখেন এখানে একটু লক্ষ্য করেন, আমরা একটু দেখি, এটাও দেখেন এইখানে, হ্যাঁ এটাও ঠিক আছে। এখন আমাদের এই যে চ্যানেল যে বার্নারের যে আমাদের ইয়েটা আছে এখানে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা কিন্তু আমাদের একটা নতুন লাগাইতে হবে। তো নতুন স্ট্যান্ড নিয়েছি, এখানে লাগাই দিতে হবে। আমরা এটাও খুলে নিচ্ছি। এই পাশে স্ক্রুপ আছে, স্ক্রুপ দিয়ে খুলে নিচ্ছি প্রথমে। আমাদের এইটা কিন্তু যে স্ট্যান্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা সেম কোয়ালিটির আরও একটি স্ট্যান্ড লাগাবো এখানে। লাগানোর জন্য কিন্তু এই স্ট্যান্ডটা এই জায়গায় বসাই দিলাম। দেওয়ার পরে আমরা এখানে স্ক্রুপ লাগাই নিলাম। এখন আবারও আগের মতো করে এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দেব। আমাদের সম্পূর্ণ পরিষ্কার করার কাজগুলো সম্পূর্ণ শেষ। এখন আমরা এই বার্নারটা লাগাই দিব। বার্নারটা এভাবে ধরবেন, ধরার পরে এইভাবে নেবেন, তারপর আমাদের এইটার উপরে বসাই দিতে হবে। বার্নার যেই ক্যাপটা আছে হালকা ফাঁসি দেবেন, তারপরে হালকা চাপ দেবেন, তাহলে কিন্তু এটা বসে যাবে। দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে বসে গেলে এটা নড়াচড়া করলেও কিন্তু নড়বে না। আমাদের এভাবে দুইটাই লাগাইতে হবে। দেখেন আমাদের দুইটাই কিন্তু লাগানো হয়ে গেছে বার্নার। এখন আমরা ক্যাপ লাগিয়ে দিচ্ছি, বড় যে ক্যাপটা, বড় ক্যাপ এটা লাগিয়ে দিচ্ছি। মাঝখানে যে ক্যাপ থাকে মাঝখানের ক্যাপটাও লাগাই দিচ্ছি। আমরা সেম ভাবে কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছি। যদি এটা সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব, এরকম নতুন দিয়ে দেব। দেখেন এটা কিন্তু আমাদের এখানে লাগানো হয়েছে। এখন যে কাজটি করতে হবে আমরা গ্যাস দিয়ে দেখব।
গ্যাসের বোতলের সাথে লাগালাম। এখন আমরা ফায়ার করে দেখি। প্রথমে গ্যাস আসতে হবে, একটু গ্যাস বের হয়নি। দেখুন আমাদের এখান থেকে কিন্তু আগুনটা বের হচ্ছে, যদিও দেখা যাচ্ছে না। এটা নীল আগুন। নীল আগুন মানে আপনাদের পাতিলে কখনো কালি হবে না, আর যদি লাল আগুন হয় তাহলে কিন্তু পাতিলে কালি হবে, আর এটা কম বেশি করা যায়। আমরা মাঝখানের যে বার্নারের আলোটা রয়েছে অর্থাৎ আগুন, এই আগুনটা একটু বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা নজল রয়েছে যে দুইটা নজল, মাঝখানের যে প্রিমিয়ামের নজলটা রয়েছে এটা হালকা করে সামনের দিকে অথবা পিছনের দিকে কম বাড়া করব। যখন কম বেশি করব তখন আমাদের আগুনটা নীল অথবা লাল হবে। যখন লাল হবে তখন এটাকে নীল করতে হবে, কারণ নীল করলে আমাদের কালি থাকবে না, আর লাল হলে কিন্তু আমাদের পাতিলে কালি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদেরকে এটা কিন্তু যেন নীল আগুন হয় এই সিস্টেমটা করতে হবে। তো দেখেন আমরা কিন্তু এটা হালকা দিয়ে সাইড দিয়ে কিন্তু বের হচ্ছিলো, এটা আমরা হালকা বাড়িয়ে দিয়েছি এবং ভালো হয়ে গেছে। তো দুইটা কিন্তু আমাদের দেখেন আবারও টেস্ট করতেছি যে আসলে এটা কোনো সমস্যা আছে কিনা। তো দুইটা বার্নারে আমি এখন এখানে চেক করব। তো চেক করার ক্ষেত্রে আমি এখানে দেখেন যে নীল আগুনটা নিয়ে আসতেছি কিভাবে। আপনারা কিন্তু দেখবেন যে গ্যাসের চুলার নিচে একটা অথবা দুইটা অথবা একটা যে কোনো চাবি থাকে। তো এই চাবিটা হালকা করে কন্ট্রোল করবেন, অর্থাৎ কন্ট্রোলিং যে কি রয়েছে এটা কিন্তু হালকা কম বেশি করবেন। দেখেন এক নাম্বারটা কিন্তু আমাদের ভালো হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় যে বার্নারটা রয়েছে এটা ফায়ার করতেছি। দেখেন এটা কিন্তু আমাদের ভালোভাবে চলতেছে, কিন্তু এক সাইড দিয়ে গ্যাস বেশি আসতেছে, এক সাইড দিয়ে কম আসতেছে। যদিও এখানে আমরা যে কাজটি করব, মাঝখানের যেই প্রিমিয়ামটা রয়েছে, প্রিমিয়ামের সাথে যে বার্নার ক্যাপ রয়েছে ক্যাপটা দিয়ে কিন্তু আগুনটা ভালোভাবে আসতেছে, কিন্তু সাইডেরটা কিন্তু লাল আসতেছে। এটা কন্ট্রোল করলেও এটা কিন্তু সেভাবে আসলে ফোর্স হচ্ছে না, কারণ এটার যে ক্যাপ রয়েছে ক্যাপের ফাঁকাগুলো একটু বেশি হয়ে গেছে। তো এটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। প্রথমে যেটা চকচকা দেখলেন এটার মতো, দেখেন এটা কিন্তু ধপধপ করে শব্দ হচ্ছে। আমি যদি পাওয়ারটা কম এবং বেশি করি তাহলে কিন্তু ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ধপ করে চালু হচ্ছে। তো এই সমস্যার জন্য আমাদেরকে এই যে বার্নার ক্যাপগুলো আছে এটা আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই বিভিন্ন সাইজের বার্নার ক্যাপগুলো কিন্তু আমাদের গ্যাসের চুলার সাথে ফিটিং করতে হবে। তো এটা কিন্তু আমাদের 90 mm এটা বার্নার। তো 90 বার্নারটা কিন্তু আমাদের এটা সংযোগ করতে হবে আমাদের গ্যাসের চুলার সাথে, অথবা গ্যাসের যদি মেশিন নষ্ট হয় তাহলে মেশিন চেঞ্জ করতে হবে, অথবা আমাদের গ্যাসের যে কোনো পার্টস যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে সেই পার্টসগুলো অবশ্যই আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করে নতুন করে ফিটিং করতে হবে। তো দেখলেন যে আমরা কিভাবে গ্যাসের চুলা সার্ভিসিং করলাম। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো গ্লাসটি আমরা অলরেডি বসাই দিলাম, দেখেন গ্লাসটি বসাই তারপর আমি মিল করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে মিল করে নেবেন যে চতুর্থ সাইডে গ্লাসটা সঠিকভাবে বসেছে কিনা। যদি বসে থাকে তাহলে আপনারা শুধু নাটগুলো টাইট দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণ, আবার বেশি দেওয়া যাবে না অথবা কমও দেওয়া যাবে না। যদি বেশি দেন গ্লাসগুলো আসলে যেন ফেটে না যায় বা নষ্ট না হয়ে যায়, আর যদি কম দেন তাহলে কিন্তু গ্লাস ধরলে এটা নড়াচড়া করবে। তো স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে নেবেন। আর এটা কিন্তু আমাদের এটা বসানো হয়ে গেছে, এটা লাগানো খুব সহজ, এটা ইনস্টল করা। তো দেখলেন যে আমরা কিভাবে গ্যাসের চুলাটা নষ্ট গ্যাসের চুলা সার্ভিসিং করলাম। আপনারাও কিন্তু আমাদের এই ভিডিও দেখে বাসা বাড়িতে কিন্তু আপনারা খুব সতর্কতাভাবে এই কাজগুলো করতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন সার্ভিসিংয়ের ভিডিও। তাই সার্ভিসিংয়ের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।